হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গরম কমার নাম নেই, তোমরা সবাই জানো। আর সকাল 6টাতেই যা রোদ উঠে যাচ্ছে কি আর বলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য আমি সবাইকে বলবো যে চেষ্টা করো সকাল 9টা থেকে 10টার মধ্যে ছাদের যাবতীয় কাজ, মানে সেটা শুধু তোমাদের গাছ রিলেটেড কাজ না, আরও বিভিন্ন কাজ থাকে, 9টা-10টার মধ্যে শেষ করে ফেলো। আর যেটা মানে সবাইকে রিকোয়েস্ট করবো দুটো জিনিস, একটা হচ্ছে তোমাদের সদর দরজায় একটা পাত্রে জল রেখো, আর ছাদে অন্তত একটা কোনো গামলা জল রেখো। রাস্তাতে অনেক পশুরা যায়, কুকুর যায়, গরু যায়, অনেক কিছু যায়, তাদের জলের জন্য। আর ছাদে জল রাখার একটাই কারণ হচ্ছে পাখিদের জন্য। এই দুটো কাজ সবাইকে বলবো অবশ্যই গরমে করতে। আর যেটা করতে সেটা হচ্ছে আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে, ঠিক আছে? কারণ তোমরা জানো আমি ইদানিং একটা সিরিজ শুরু করেছি, যেই সিরিজে একদম বাজেটে কী করে গাছের বিভিন্ন রকম জিনিস, সেটা সার হতে পারে, সেটা মাটি হতে পারে, বা হতে পারে কোনো রকমের পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, অনুখাদ্য, সব কিছু একদম তোমাদের বাড়িতে থাকা যেসব উপাদানগুলো আছে তাই দিয়ে তোমরা কিন্তু বানাতে পারবে। আর যত খুশি বানাও, কোনো রকমের কিন্তু তোমাদের খরচাপাতি হবে না। হ্যাঁ, অলরেডি একটা মিক্স ফার্টিলাইজার তোমাদের দেখিয়েছি বানানো। তার আগে তোমাদের পটাশ দেখিয়েছি, কীভাবে পটাশ তোমরা বানাতে পারবে। আজকে তোমাদের দেখাবো হচ্ছে অনুখাদ্য। তোমরা ভালো করে জানো যে অনুখাদ্য একটা গাছের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ গাছে জানো যে তোমরা খাবার দিচ্ছ, সার দিচ্ছ, কিন্তু সেই রকম আউটকাম পাচ্ছ না, সেরকম ফুল আসছে না, ফল ঝরে যাচ্ছে। এই সব কিছু হয় কিন্তু অনুখাদ্যর জন্য। তোমাদের গাছে যদি পর্যাপ্ত পরিমাণ অনুখাদ্য না থাকে, তোমাদের গাছে ফুল খসে যাবে, তারপর তোমাদের ফল ঝরে যাবে। এই সব জিনিসগুলো কিন্তু তোমাদের হতে থাকে। তাই জন্য গাছে টাইম টু টাইম অনুখাদ্য দিয়ে যেতে হবে। অনুখাদ্য দিলে কিন্তু তোমাদের গাছটা ভালো থাকবে। এবার কথা হচ্ছে অনুখাদ্যর যে বর্তমানে যা বাজার মূল্য, একটা ভালো কোয়ালিটির অনুখাদ্য কিনতে গেলে যে পরিমাণে পয়সা খরচা করতে হয়, সেটা কিন্তু অনেক বন্ধুদের কাছে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? তার জন্য আজকে তোমাদের এমন একটা ভিডিও তোমাদের সামনে এনেছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে বাড়িতেই অনুখাদ্য তৈরি করতে পারবে। আর এটা বলতে পারি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে জীবনে একবার সেটা কিনে জোগাড় করো বা বন্ধুদের কাছ থেকে নিয়ে জোগাড় করো, যাই করো, জীবনে একবার তোমাদের জোগাড় করতে হবে। তারপর কিন্তু সারা জীবন যত খুশি তোমরা কিন্তু পুরো এইখান থেকে অনুখাদ্য তৈরি করতে পারবে। আর এর গুণাগুণ প্রচুর, মানে বলে শেষ করা যাবে না। এক এক করে আমি সব কিছু বলবো। এর আগে বহুবার তোমরা দেখেছো, দেখো এটা হচ্ছে অ্যাজোলা। এবার এই অ্যাজোলাকে এর আগে আমি বহুবার বিভিন্ন ভিডিওতে তোমাদের কিন্তু আমি দেখিয়েছি। এই অ্যাজোলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন নার্সারিতে তোমরা পেয়ে যাবে। তোমার কোনো বন্ধু যারা যে জলের বাগান করে, তার কাছে তো থাকবেই থাকবে। প্লাস তোমরা যদি গার্লি স্ট্রিটে যাও, গার্লি স্ট্রিটে কিন্তু অ্যাজোলা এরকম ছোটো পাউচে বিক্রি হয়। মানে আমি বলছি মাত্র 10 টাকার যদি অ্যাজোলা আনো, এক মাস না, এক মাসও লাগবে না, 15 দিনের মধ্যে তোমাদের প্রোডাকশান যা হবে, মানে হিউজ প্রোডাকশান তোমরা করে ফেলো। এই অ্যাজোলা তো আমি তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে মিক্স খাবারের মধ্যে বানাতে। মিক্স খাবারের মধ্যে তোমরা বানিয়ে খুব ইজিলি তোমরা গাছকে দিতে পারো। প্লাস এই অ্যাজোলা তোমরা যদি জলের যারা গাছ করতে চাইছো, একটা ভয় থাকে যে জলের গাছ করলে কি হবে না, মশা হবে। কিন্তু সেই জলের ওপরে যদি এই অ্যাজোলার লেয়ার থাকে, জীবনে মশা হবে না। এটা আমি বলছি না, এটা সায়েন্টিস্টরা বলছে। তোমরা যদি মসকুইটো ফান লিখে গুগলে সার্চ করো, দেখবে অ্যাজোলা দেখাবে, ঠিক আছে? এই অ্যাজোলা যদি জলের ওপর একটা পুরো লেয়ার তৈরি করে ফেলে, তাহলে কিন্তু তোমাদের মশার যে ঝামেলা, মশা হবে, সেই ঝামেলা কিন্তু জীবনে হবে না। বোঝা গেছে? প্লাস এই অ্যাজোলার গুণাগুণ প্রচুর, মানে দেখলে মনে হবে যে এর মধ্যে কী আর আছে, কিন্তু এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে। নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশ। হ্যাঁ, মানে জাস্ট ভাবো এই অ্যাজোলার মধ্যে কত কী না আছে। তো এই অ্যাজোলা তোমাদের একটুখানি জোগাড় করতে হবে। এই অ্যাজোলা একটুখানি, আমি জাস্ট বলছি এইটুকু অ্যাজোলা, জাস্ট এইটুকু, তার মানে এক মুঠোও না, এইটুকু অ্যাজোলা যদি তোমরা জোগাড় করো, আর এটা যদি একটা বড় কন্টেনার, একটা বড় গামলার মধ্যে জল দিয়ে জাস্ট ওপরে ফেলে রাখো, 15 দিনের মধ্যে তোমাদের 15 দিনও লাগবে না, তোমাদের গামলা পুরো ভরে যাবে। না কোনো খাবার দিতে হবে, না মাটি দিতে হবে, না কিচ্ছু।
শুধুমাত্র জলের ওপরও ফেলে রাখবে, তাহলেই কিন্তু অ্যাজোলার প্রোডাকশন হয়ে যাবে। এই অ্যাজোলাকে বিভিন্নভাবে তোমরা ইউজ করতে পারো, ডাইরেক্ট মাটির সাথে মিশিয়ে তোমরা গাছ বসাতে পারো, প্লাস আমি যেরকমভাবে মিক্স খাবার দেখেছিলাম সেইভাবে মিক্স খাবারও কিন্তু তোমরা এই অ্যাজোলা দিয়ে বানাতে পারো। প্লাস এই অ্যাজোলা নেবে, ধরো কত বলবো, এই 1 কেজি মতো অ্যাজোলা নিয়ে একটা 15 লিটারের বালতিতে জল ভরে তার মধ্যে ছেড়ে দিলে, দিয়ে মাথাটা ঢেকে দিলে, মানে একদম যেন সানলাইট না যায়, ঢেকে দিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দিলে, তারপর দেখবে মানে মাত্র 2 দিনের মধ্যে তোমরা কোনো অ্যাজোলা খুঁজে পাবে না, পুরোটাই জলের সাথে কিন্তু মিশে যাবে, একটা লিকুইড খাবার তৈরি হয়ে যাবে। যে লিকুইড খাবারটা তোমরা কিন্তু তোমাদের যাবতীয় গাছে দিতে পারো। এই লিকুইড খাবার আমি বলতে পারি তোমরা তোমাদের মানে যাবতীয় গাছ, ইনফ্যাক্ট তোমরা কিন্তু অর্কিডেও এই খাবার কিন্তু স্প্রে করতে পারো। বোঝা গেছে কতটা ইফেক্টিভ এই অ্যাজোলার খাবার। মানে একটা খাবার আছে জানো তোমরা, মানে বহুল প্রচলিত, সেটা হচ্ছে ইউরিয়া। এবার ইউরিয়া দিতে কিন্তু অনেকের সমস্যা হয়, অনেকে ভয় পায় যে একটুখানি 19-20 হয়ে গেলে ইউরিয়া কি হবে। কিন্তু এই অ্যাজোলা বলতে পারি এক ধরনের জৈব ইউরিয়ার কাজ করে। মানে তোমরা চোখ বন্ধ করে গাছে প্রয়োগ করো, ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো অ্যাজোলা মানে জোগাড় করাটা একটুখানি কারো কাছে ডিফিকাল্ট হতে পারে, কারো ইজি হতে পারে। যেমন জায়গাগুলো বললাম, জলের গাছ যারা করে ডেফিনেটলি তাদের কাছে তো পাবেই। গার্লিক স্ট্রিটে ইজিলি গার্লিক স্ট্রিট এরকম ছোটো ছোটো পাউচ প্যাকেটে বিক্রি হয়। ওই একবার আনলে মানে সারা জীবনে তুমি একবার কিনছো, মানে যদি কিনতে হয় সাপোজ, ঠিক আছে, যদি কিনতে হয় সাপোজ, তাহলে সারা জীবনে একবার তুমি কিনবে। আর যত দিন তোমার বাগান থাকবে এই অ্যাজোলা কিন্তু তোমার সাথে থাকবে, ঠিক আছে। মানে তা বুঝতে পারছো, মানে যতটা প্রয়োজন তুলে নিলে, বাকিটা রেখে দিলে, আবার সেটাই দেখবে কিছুদিনের মধ্যে পুরো গামলায় পড়ে যাবে। তাহলে এই একটা উপাদানের কতগুলো কাজ তোমরা জাস্ট ভাবো, কতগুলো কাজ। 1, তোমাদের খাবার দিচ্ছে, 2, তোমাদের গাছের নিউট্রিশন হবে, 3, জলের ওপর কোনো রকমের মশার লার্ভা ডিম কিচ্ছু হবে, নাথিং। মানে একটা জিনিসে কতগুলো লাভ তোমরা পাচ্ছ জাস্ট ভাবো। তো অ্যাজোলাটা জোগাড় করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু অনেক লাভ হবে, অনেক কিন্তু তোমরা ভালো গাছ করতে পারবে। তাহলে বুঝতে পারলে আজকে কিন্তু আরেকটা তোমাদের খাবারের সন্ধান দিলাম, কীভাবে কী করতে হবে। আর একটা স্নিক পিক বা বলতে পারি একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি, আর কিছু দিনের মধ্যে, মানে ধরো আর এই সপ্তাহের মধ্যেই তোমরা ভিডিওটা পাবে। একটা সমস্যা হয় সবার, যে মাটিতে রাসায়নিক ইউজ করলে কী হয়, তোমাদের একটা ভয় থাকে যে সে মাটিটা নষ্ট হয়ে গেল, আর ইউজ করা যাবে না, কি করব। এইটা যে কত বন্ধুরা আমাকে প্রশ্ন করেছো তা ঠিক নেই। আমি তোমাদের আর কিছুদিনের মধ্যে একটা ভিডিও আনতে চলেছি, তোমাদের এই সমস্যা চিরতরে কিন্তু সমাধান আমি করে দেবো। এই যে রাসায়নিক দিলে যে মাটি নষ্ট হয়ে যায়, সেই মাটি ব্যবহার করা যায় না, এইটা কিন্তু এত সহজ সলিউশন আমি তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, ঠিক আছে। আর কিছুদিন ওয়েট করো, ডেফিনেটলি তোমরা কিন্তু জানতে পারবে। আর সবাই কিন্তু করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। আর অনির্বাণ জানো সবসময় ভালো ভিডিওর সাথে আসে, এমন ভিডিও করি যেগুলো তোমাদের কাজে লাগবে, তোমাদের উপকারে লাগবে, ঠিক আছে। অনির্বাণ ভিউজের জন্য শুধু ভিডিও বানায় না, অনির্বাণ কিন্তু তোমাদের ভালোর জন্য ভিডিও বানায়। ব্যাস, এই ছিল আজকে ভিডিও। আমি চাইবো সবাই অ্যাজোলা জোগাড় করো, মানে শুধু জলের গাছের জন্য না, এটা কিন্তু ভুল করবে যে শুধু জলের গাছের জন্য অ্যাজোলা, এটা একদমই কিন্তু ভুল। ইনফ্যাক্ট তোমাদের মানে গাছ থেকে বেরিয়ে আরেকটা কথা বলছি, যাদের কাছে পোষ্য আছে, মানে সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, সেটা তোমাদের পাখি হতে পারে, ইনফ্যাক্ট গরু, ছাগল, মুরগি হতে পারে, ঠিক আছে, যদি থাকে, এই অ্যাজোলা কিন্তু তাদের পুষ্টিগত মূল্য অনেক বৃদ্ধি করবে। মানে এইটা যদি তোমরা খাওয়াও, মানে বিশাল উপকারী। এটা আমার কথা না, এটা হচ্ছে যারা পশু পালন করে, যারা প্রাণী বিশেষজ্ঞ, তারাই কিন্তু বলে, ঠিক আছে। বিশেষ করে মুরগি, মানে যারা মুরগি পালন করো, প্রচুর বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখে, যাদের বাড়িতে মুরগি আছে, তো তারা কিন্তু অ্যাজোলা মুরগিদের খাওয়াতে পারো, দেখবে তাদের মানে কত হেলথ ভালো থাকে, ঠিক আছে। কত গুণ বুঝতে পারছো, মানে একদম অলরাউন্ডার যাকে বলে,
থাক, এই ছিল আছে টোটাল ভিডিও। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব সবার কমেন্ট উত্তর দেওয়া। আর আমার সাথে যোগাযোগ করার টাইম তোমরা তো জানো, যদি হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করতে চাও সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবার আমি বারবার যেটা বলি যে 8টার পরে ফোন করলে মেসেজ করলে হয়তো আমাকে নাও পেতে পারো, কারণ ফোন অফ থাকে, ঠিক আছে। যা করবে দুপুরবেলা ফোন করো, কোনো অসুবিধা নেই, অনির্বাণ জেগেই থাকে, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে তোমাদের সবার প্রিয় ভিডিও আসছে, থাক আর বলছি না, কালকে আসছে। তো কালকে দেখা যায় ঠিক সকাল 11টায় আরেকটা ভালো ভিডিওর সাথে। টিল দিন সবাই ভালো থেকো আর সুবিধে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।